শুভ উদ্বোধন ঘোষণা হতে যাচ্ছে। আমি দুই দলের খেলোয়াড় কিন্তু আপনার দয়া করে মধ্যমাঠে চলে আসুন। মানটা নির্জন কল্যাণ যুব সংঘ আপনাদের খেলোয়াড় বিন্দু নিয়ে মাঠে চলে আসুন, মধ্যমাঠে আসুন। আমাদের অতিথি ভিতরে আসছে, আপনারা পরিচয় পর্ব সেরে আমরা অতিথিরত খেলা শুরু করব। আপনারা দয়া করে মধ্যমাঠে চলে আসুন। কেউ আগে আতশবাজি ফুটাবে না, যখন উদ্বোধন ঘোষণা করবে তখন ফুটাবে, একসাথে কেউ ফুটাবে না। বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি হাটিপাড়া ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শরীফুল আলম বাবুল ভাইকে। দর্শক আসসালামু আলাইকুম। রত্নদিয়া যুব সংঘের উদ্যোগে জিয়াত্রী ফুটবল 2025 অল্প কিছুক্ষণের মধ্যে আরম্ভ হবে। আমি সর্বপ্রথম রত্নদিয়া উদ্যান ক্লাবে সকল কর্মকর্তা সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এবং সেই সাথে আমি হাটিপাড়া ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমাদের মানিকগঞ্জের বড় বৃক্ষ আপনার দেখান নেতা আপনার পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাচ্ছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ জনাব মোহাম্মদ শরীফুল আলম বাবুল ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য। এখন বক্তব্য নিয়ে আসছেন আমাদের আজকের সম্মানিত বিশেষ অতিথি অ্যাডভোকেট লাল মিয়া লালন, সাংগঠনিক সম্পাদক মানিকগঞ্জ সদর উপজেলা বিএনপি। বিসমিল্লাহির রহমানির রহিম। রত্নদিয়া উদয়ন সংঘ কর্তৃক আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উপস্থিত আছেন সম্মানিত প্রধান অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ এবং ফুটবল প্রেমিক দর্শনার্থী প্রত্যেককে হাটিপাড়া ইউনিয়ন পক্ষ থেকে, মানিকগঞ্জ সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকের খেলার যে মহান ব্যক্তির নামে তারে আপনারা প্রত্যেকেই ছিলেন। তিনি হলেন শহীদ জিয়া রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্মৃতি বৈঠক নামে এজন্য সেই সম্মানিত ব্যক্তির নামে আজকে কিছু না বলতেই না। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ছিলেন 1971 সালের স্বাধীনতার ঘোষক। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান 1971 সালের 26 মার্চ চট্টগ্রাম কলকাতা বেতার কেন্দ্র হতে স্বাধীনতার ঘোষণা না করলে আজকে আমরা এই স্বাধীন দেশের, স্বাধীন বাংলাদেশের জন্ম হতো না। সেই শহীদ প্রেসিডেন্টের নাম আমি যদি বলতে চাই, বাংলাদেশের আরেক নাম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। সেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান মুক্তিযুদ্ধে উনি ছিলেন ব্রিগেড ফোর্সের প্রধান, উনি ছিলেন সেক্টর প্রধান। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং উনার শাসন আমলে বাংলাদেশ সব বিশ্বে বাংলাদেশের মান অনেক উঁচু করেছিলেন। শহীদ প্রেসিডেন্ট ইন্তিকালের পর ওনার সহধর্মিনী আজকের বর্তমান দল বিএনপির সম্মানিত চেয়ারপারসন বেগম খালেদা হাল ধরেছিলেন। ওনার 3 বার উনি প্রধানমন্ত্রী হয়েছিলেন, আপনারা মনে রেখেছেন খালেদা জিয়ার শাসন আমল। তারপর বর্তমান তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন জাতীয় দল বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিছুদিনের মধ্যে বাংলাদেশে ফিরে আসবে এবং বাংলাদেশে এই বিএনপির জাতীয় দলেরা হাল ধরবেন। যাই হোক, সবাইকে সম্মানের শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন। শহীদ জিয়া রহমানের স্মৃতি অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, আপনাদের খান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। হ্যালো, আমাদের আজকের সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, সভাপতি হাটিপাড়া ইউনিয়ন যুবদল। আমি সম্মানিত উদ্বোধক মহোদয়কে আজকের খেলার শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। রত্নদিয়া উদয়ন সংঘর উদ্যোগে ফুটবলটি শুভ উদ্বোধন ঘোষণা করছি।
এখনই জাতীয় পতাকা জাতীয় সাধারণ শান্তির প্রতীক পায়রা ভারতের রাখতে তারা এখনই পায়রা তোলন সময় কদম আতঙ্কবাদী আতস আতস ঢুকার সময় বলে কি ঢুকার সময় আর কি আপনারা যারা মাঠে দাঁড়িয়ে আছেন ভাবে আপনারা দয়া করে মাঠ থেকে বেরিয়ে যান। আমাদের অতিথিবৃন্দ যে সুলতানপুরের গ্যালারি যারা সুলতানপুরের গ্যালারি সুলতানপুর ব্যতীত আমরা দাঁড়িয়ে আছেন দয়া করে ওই গ্যালারিটি আমরা পরিষ্কার করে দিবেন। ওটি শুধু সুলতানপুরের সমর্থন খেলোয়াড় ব্যতীত কেউ মাঠে থাকবেন না, দ্রুত চলে আসে। আকাশের অবস্থা তেমন ভালো না, আমাদের খেলাটি সম্পন্ন করতে হবে। মাঠ ক্লিয়ার করে দিন। সুলতানপুরের শেষ হচ্ছে আপনারা সুলতানপুরের টেবিলটি আপনারা ক্লিয়ার করে দিন। 10 শীতল জার্সি পরিত 9 অনেক জার্সি পরিত 6 রাতুল ভুইয়া সুমন সোহাগ ভুইয়া টিম ম্যানেজার শামসুল খন্দকার মোহাম্মদ এজাজ আহমেদ এলি মোহাম্মদ মুবারক হোসেন। এখনই শুরু হতে যাচ্ছে ফুটবল টুর্নামেন্ট, শুরু হয়ে গেল আজকে ফাইনাল খেলা। আর আমাদের রেফারি দায়িত্বে যিনি আছে বাংলাদেশ কর্নার হলো। আর যে দুটি দল অংশগ্রহণ করেছে মোহাম্মদ সুমন দেওয়ান। আয়োজন করেছেন রত্নদিয়া উদয়ন সংঘ আয়োজিত শহীদ জিয়া স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের রত্নদিয়া উদয়ন সংঘের মাঠ থেকে আমি বুয়া লুৎফর আপনাদের সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। কি আমাদের দর্শক মণ্ডলী, ফুটবল খেলা গোলের খেলা, সেই গোল কিন্তু এখনো কোনো পক্ষ করতে পারেনি সুলতানপুর যুব সংঘ হরিরামপুর এবং মান্তা জনকল্যাণ যুব সংঘ মানিকগঞ্জ। মাঠের উত্তর প্রান্তে হলুদ রঙের জার্সি পরিধান করে খেলছেন মান্তা জনকল্যাণ যুব সংঘ এবং মাঠের দক্ষিণ প্রান্তে সাদা রঙের জার্সি পরিধান করে খেলছেন মান্তা জনকল্যাণ সুলতানপুর যুব সংঘ হরিরামপুর। প্রথমার্ধের প্রায় খেলার শেষ পর্যায়ে কোনো পক্ষই কিন্তু গোল করতে পারেনি। ফুটবল খেলা গোলের খেলা, সেই গোলের দর্শন কিন্তু দর্শকরা তাকিয়ে রয়েছেন তীর্থের কাকের মকর, কখন কোন পক্ষ গোল দিবেন। ঝড় বৃষ্টি কাদা আনন্দিত হয়েছি এবং দর্শকরা কিন্তু প্রাণ উজাড় করে হৃদয় উজাড় করে রত্নদিয়া উদয় সংঘ আয়োজিত শহীদ জিয়া স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উপভোগ করছেন। যেখানে ফুটবল সেখানে লক্ষ লক্ষ
দর্শকের সমাগম হয়ে থাকে। আমরা দেখতে পাচ্ছি সব শ্রেণী পেশার মানুষ এবং মহিলা দর্শকরা ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন এবং ব্যাস পরিয়ে দিচ্ছেন। যুব সংঘের অনুকূলে মাঠের পূর্ব অঞ্চলে দূরপাল্লার শট। ফলাফল সুলতানপুর যুব সংঘ 0, মান্তা নিউ জনকল্যাণ যুব সংঘ 0। জনাব অ্যাডভোকেট লাল মিয়া লালন, সাংগঠনিক সম্পাদক, মানিকগঞ্জ সদর উপজেলা বিএনপি। আমাদের মাঝে উপস্থিত আছেন পরিষদ। আমাদের মাঝে উপস্থিত থাকার কথা ছিল 2 জন ব্যতীত সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ। আর আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, আপনি যেখানে থাকুন না কেন আপনি আমাদের মঞ্চে চলে আসবেন। রানার্স আপ ট্রফিতে তাকে এই ক্যামেরাতে লাইভ হয় না। যিনি সার্বিক সহযোগিতা আছে যারা কবি শিক্ষাকে কেন্দ্রীকরণ করে নিচ্ছে, এ পর্যায়ে হাটিপাড়া ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব শরীফুল আলম বাবুল মিয়াকে কেশ তুলে দিচ্ছেন মোহাম্মদ রুবেল আহমেদ, কেশ তুলে দিচ্ছেন আবুল কালাম। ধন্যবাদ। এ পর্যায়ে হাটিপাড়া ইউনিয়ন যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক রুবেল আহমেদ, ক্রীড়া সম্পাদক রত্ন দিয়া। দেখেন আপনারা খেলাগুলো উঠে যাচ্ছে, প্রত্যেকটা অনুষ্ঠানে খেলায় ঝগড়া আছেই, এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করবেন। ভলেন্টিয়ার ভাই থেকে একটু সরে আসেন, এখনই আমাদের খেলাটা শুরু হতে যাচ্ছে। তোমরা যার যার অবস্থানে চলে যাও। এই স্বেচ্ছাসেবক কেউ কোনো জায়গায় স্বেচ্ছাসেবক কোন প্রকার কেন্দ্র করবে, অতি দ্রুত মাঠ খেলার উপযোগী করুন। কোন স্বেচ্ছাসেবক যারা সুলতানপুরে যারা দায়িত্বে আছেন ভাই, আপনাদের আমাদের যে প্রবেশ মুখটা একটু খালি করে দেন। আরেকটু পিছে আসবে বলেন, আরেকটু পিছে আসতে বলেন। রেফারির দৃষ্টি আকর্ষণ করে বলছি, রেফারি সাহেব আপনি খেলা শুরু করুন। দুই পক্ষের খেলার বিন্দু যারা আছেন আপনারা মাঠে প্রবেশ করেন। খেলার বিন্দু যারা আছেন, গোলকিপার, সুলতানপুরের গোলকিপার, আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনি যেখানে থাকুন না কেন মাঠে প্রবেশ করুন। সুলতানপুরের গোলকিপার, সুলতানপুরে যারা দায়িত্বে আছেন, টিম ম্যানেজার যারা আছেন, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা মাঠে প্রবেশ করুন। সুলতানপুরের যারা আছেন দায়িত্বে যারা আছেন, এই যার সাথে ঝগড়া হয়তো আমরা বিবেচনা করবো। কবি শিকদার ওনাকে নিয়ে আসো, এখানে নিয়ে আসো, আমরা পরে বিবেচনা করবো। এটা কার দোষ কার গুণ আমরা পরে দেখবো, এখন খেলা শুরু করতে হবে। সুলতানপুরের খেলার বিন্দু আপনারা মাঠে প্রবেশ করুন। সুলতানপুরের গোলকিপার আদিল, আপনি যেখানে থাকুন না কেন আপনি আপনার মাঠে প্রবেশ করুন, আপনার গোলকিপারে চলে যান। যারা দূর দূরান্ত থেকে আসছে আপনারা সবাই কিন্তু বিন্দু যারা ভলান্টিয়ার দায়িত্বে আছেন আপনারা একটু যান ওই সাইডে, আমাদের স্টেজের সামনে বাম পাশে, ওখানে ওই খেলোয়াড় বিন্দুর সাথে হয়তো ঝগড়াঝাটি হচ্ছে। রুবেল ওই সাইডে যাও, ওই সাইডে দেখো গোল ইয়ে আসতে দিতেছে না, ওই খেলোয়াড় বিন্দু আছে ওখানে হয়তো কথা কাটাকাটি হচ্ছে। যারা
এখনো যারা বাইরের বহিরাগত যারা মাঠে প্রবেশ করে আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ বলছে আপনারা বের হয়ে যান। আর সুলতানপুরের শামসুল ভাই সহ যারা আছেন, শামসুল ভাই আপনাদের খেলোয়াড় বৃন্দকে নামাই দিন। দর্শক খেলার ভিতরে মিউজিক ব্যবহার করা হয়েছিল, এই কারণে আমি খেলাটি আমি তানবীরের দৃষ্টি আকর্ষণ বলছি, আপনাদের যে খেলোয়াড় বৃন্দ আছে, সুলতানপুরের খেলোয়াড় বৃন্দ আছেন, আপনারা দয়া করে আপনাদের মাঠে প্রবেশ করান। থেকে কপিরাইট করলে এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, এর জন্য আমরা ব্যক্তিগতভাবে সরি। আর আমাদের যারা ভলান্টিয়ার দায়িত্বে আছেন, আপনাদের যেগুলো লাঠি ওগুলো এক জায়গায় রাখেন, আপনারা লাঠি পরিদর্শন করবেন না, তো আরেকটু আপনারা কেউ লাঠি পরিদর্শন করবেন না। সুলতানপুরের গোলরক্ষক জনাব আদিল, আপনারা অযথাই নষ্ট করে দিলেন। এর জন্য বিভিন্ন জায়গায় দেখেন আপনারা খেলাগুলো উঠে যাচ্ছে, প্রত্যেকটা অনুষ্ঠানেই প্রত্যেকটা খেলায় আর আমাদের স্টেজে অনেক লোক হয়ে গেছে, দয়া করে যদি একটু নামতেন, ঠিক আছে, একটু উপকৃত হতো। যাই হোক, মহিলা ক্রীড়া সম্পাদক রুবেল, খেলা দেখার জন্য তোমার দৃষ্টি আকর্ষণ করে বলছি, ওনারা কি বলে আমাদের একটু জানাবে। এই বৃষ্টি হয়েছে, তার অনেক লোক কিন্তু চলে যাচ্ছে, দেখেন অনেক লোক কিন্তু চলে যাচ্ছে আপনাদের এই খেলা ধাক্কার কারণে। উঠানের মধ্যে বসে কিন্তু সবাই কিন্তু শেষ হয়ে যাচ্ছে, যারা ছিল তারা কিন্তু খেলা প্রবেশ করুন। যদি না করেন তাহলে আমাদের কিছু করার নেই, আমরা যে যারা উইন হয়েছে তাদের আমরা ঘোষণা দিয়ে আমরা তাদের পুরস্কার দিয়ে চলে যাব। মাঠে প্রবেশ করার কথা বলছে, তা না হলে কিন্তু নাইমুর, খেলা বন্ধ করে দেবে। শামসু ভাই, ঘোষণা করা হলো মান্তাদেরকে, মান্তা আপনারা আমাদের স্টেজের সামনে আসেন, আসেন শামসু ভাই, নাইমুর, এমন ঘোষণা দিতেছিলেন। তানবীর, তারপর কিন্তু আমাদের অনেক সময় কেউ কাউকে অযথায় আঘাত করার চেষ্টা করবেন না। সুলতানপুরে যারা আছেন আপনারা দয়া করে একটু আমার ডান সাইডে যারা আছে একটু পিছিয়ে আসবেন। গাছের উপর কিভাবে বসে আছে, আসলে খেলা দেখতে আসা দর্শক যারা আর আমি ভলান্টিয়ার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা দয়া করে ছোট যে কেউ লাঠি পরিদর্শন করবেন না। ব্যবস্থাটা করেছিল কিন্তু আপনাদের কাছে বিনোদ অনুরোধ রইল, লাঠি প্রদর্শন করবেন না। রাজীব, তুমি একটু লোকজনকে একটু আরেকটু ভিতরে দাও। কাতার প্রবাসী এখন প্রথম ট্রফিদাতা, সেই সাথে আর উপস্থিত রয়েছেন জনাব সাইবুল ইসলাম, সাউন্ড সিস্টেম ব্যবহার করা মাসুম হয়েছিল মিয়া। বলে আমি মাসুম মিয়া সহসভাপতি অত্র ক্লাবের। আপনি যেখানে থাকুন না কেন, আপনি মঞ্চে আসুন, আপনার বিশেষ প্রয়োজন। মোবাইল রিসিভ করুন, মোবাইল রিসিভ করুন, মাসুম মিয়া মোবাইলটা রিসিভ করুন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনাব সুলতানপুরের হয়ে কেউ যদি গোল করতে পারে, সুলতানপুরের হয়ে যদি কেউ গোল করতে পারে, সুলতানপুর ৫ নং ওয়ার্ডের বিএনপির সম্মানিত দর্শক আপনারা দেখছেন আমাদের ৫ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক, একটা গোল সুলতানপুর ৫ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক বিএনপি জনাব মোহাম্মদ খোরশেদ ভুইয়া, উনি সুলতানপুরে যে গোল করতে পারবেন তাকে ২,০০০ টাকা পুরস্কৃত করবেন। ২,০০০ টাকা পুরস্কৃত করবেন। সুলতানপুর হয়ে গোল করলে সুলতানপুরের ৫ নং ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক খুরশেদ ভুইয়া, উনি ২,০০০ টাকা পুরস্কৃত করবেন। ধন্যবাদ ওনাকে। অবশ্যই সর্বশেষে মান্তার প্লেয়ার কিন্তু পুরস্কার ঝগড়াঝাটি করবেন না ভাই, ঝগড়াঝাটি করবেন না। সুন্দর মন নিয়ে আসছেন খেলা দেখার জন্য, সুন্দর মন নিয়ে খেলা দেখে বাড়ি চলে যাবেন। প্রত্যেকজনের কি বাবা মা কিন্তু অপেক্ষা আছে, ওনার সন্তান
যেভাবে গেছে ঠিক সেইভাবে জানি ফেরত আসে। দর্শক যদি কেউ আপনারা ঝগড়াঝাটি আমাদের করে টিকিট যাওয়ার চেষ্টা করবেন না। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব আপনি কারে মারবেন, কারে আঘাত করবেন, তার বাড়ির পাশে একবার যেয়ে দেখবেন তার বাবা মা কি অভিশাপগুলো দেয়। গ্রামীণ খবর পেতে যাকে আপনি আঘাত করবেন তার বাড়িতে মোবাইল গোপনে চলে যাবেন, দেখবেন কি অভিশাপগুলো দেয়। এই জন্য ঝগড়া থেকে বিরত থাকবেন। যদি আপনাদের কোনো প্রয়োজনীয় বিয়ে বাড়ি বা যে কোনো পার্টি অনুষ্ঠানে যদি আপনারা এ পর্যায়ে যুব সংঘ মানিকগঞ্জ You're on the front line, everyone's watching. You know it's serious. কোকরহাটি একতা সংঘ কর্তৃক আয়োজিত কোকরহাটি একতা সংঘ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট সিজন 3 2025 কালকে ফাইনাল খেলা নয়ারহাটের সাথে মুতাহার মেম্বারের বাড়ির সাথে করইতলা, ওখানে খেলাটি অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলা আপনারা সকলেই আমন্ত্রিত। দেখা যাক কি হয়। না, হলো না। একটি বিশেষ ঘোষণা, আগামীকাল রোজ শনিবার বিকেল 4 ঘটিকার সময় কোকরহাটি একতা সংঘ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট সিজন 3 2025 ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে কোকরহাটি মোতার মাস্টারের বাড়ির সাথে করইতলা। আপনারা সকলেই আমন্ত্রিত। সেই সাথে আবার গোল হওয়ার কথা। বর্তমান আজকের যারা এই অনুষ্ঠান যারা পরিচালনায় আছেন, যাদের সার্বিক সহযোগিতায় আমাদের এই অনুষ্ঠানটি সফল করতে পেরেছি। আজকের আমাদের এই দর্শক আমরা আমাদের সুলতানপুরের একটি অনুষ্ঠান যাদের দ্বারা সফল হতে যাচ্ছে আহত হয়েছেন। সেই মহান ব্যক্তিদের নাম আমি আবারও ঘোষণা করছি। সাউন্ড আরেকটা পারবে? সেই মহান ব্যক্তিদের নাম আমি আবারও ঘোষণা করছি। ডাক্তার চিকিৎসা আজকের প্রধান অতিথি, প্রথম ট্রফিদাতা, আপনারা আমার সকলের সুপরিচিত বিশিষ্ট দানবীর রত্নদিয়া। বিশেষ অতিথি জনাব জনাব মজদুমিয়া। খেলা প্রায় একেবারে শেষ প্রান্তে আমরা। এখন আজানের কারণে আমাদের মাইকের সাউন্ড একটু কম আছে। আওয়াজের শেষে কিন্তু খেলাটি শেষ হয়ে যাবে। তো ইতিমধ্যে আমরা যতটুকু জেনেছি মান্তা 3 গোল হবে বলে হলো না। যাই হোক, দেখা যাক কি হয়। শেষ পর্যন্ত যারা আমাদের আজান হয়ে গেছে গা, আপনারা যারা খেলার বৃন্দ আছেন একটু দেখে শুনে খেলবেন। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। আপনারা কেউ এলোমেলো বাইরে থেকে কোনো খেলার বিন্দুকে কথা বলবেন না, কোনো কটূক্তি করবেন না।
প্রায় সময় শেষ কোনো হয়ে যাবে। খেলার বিন্দুকে বহিরাগত যারা আছেন কুটরুকি করবেন না। প্লাস্টিক শট হচ্ছে, দেখা যাক কি হয়। সুলতানপুরের পক্ষ থেকে কি আসে, রেজাল্ট কি আসে, দেখা যাক কি হয়। নো, শটটা কিন্তু গোল দিতে পারলেন না। এবং এরই মধ্যে খেলাটি শেষ। রাজের মার্কিন এইমাত্র আমাদের খেলাটি সম্পন্ন হয়ে গেল। প্ল্যান্টিক শটটাই নিতে পারলেন না, খেলা কিন্তু শেষ। যুব সংঘ আজকের বিজয়ী। পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়ে আছে, আপনারা আমাদের স্টেজের সামনে চলে আসবেন। এখনই আমাদের কোকরহাটি একতা সংঘ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট বিকেল 4 ঘটিকার সময় খেলা। মানিকগঞ্জ টাউনে কাচ্চি র‍্যাং শুভ উদ্বোধন হতে যাচ্ছে। আপনাদের সবাই আমি আমি প্রধান অতিথিদের আমাদের গোস্তা টেলিভিশন, গোস্তা টিভি, উনি আসছে, উনি লাইভ করতেছেন আমাদের আজকের খেলাকে কেন্দ্র করে। উনি কিছু ভিডিও ধারণ করেছেন। সেই হিসাবে আজকের যে প্রধান অতিথি, এই খেলাকে কেন্দ্র করে ওনাকে কিছু কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছে। আজকের যিনি প্রথম ট্রফি দাতা প্রধান অতিথি জনাব মজদুমিয়া, বিশিষ্ট দানবীর, বিশিষ্ট ব্যবসায়ী, কাতার প্রবাসী, গোপালখালী, ওনাকে কিছু বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ এই খেলার উপস্থিত এবং মঞ্চে গণ্যমান্য যারা আছেন এবং আরও এখানে আমাদের নজরুল ভাই আছেন, হাটিবাড়ি ইউনিয়নের যুবদলের সভাপতি এবং অন্য যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা এই খেলা এত সুন্দরভাবে উপভোগ করলাম, বা এত সুন্দর খেলা আসলেই আমাদের সবাইকে মুগ্ধ করেছে। আমি অনুরোধ জানাবো আমরা যেন এরকমভাবে আরও অনেক খেলা পরিচালনা করতে পারি, অনেক খেলার মধ্যে আমরা উপস্থিত থাকতে পারি এবং জানি সবাইকে এরকম খেলা উপহার দিতে পারি। আমাদের জন্য সবাই দোয়া করবেন। তবে আসলে আমরা রাজনীতিবিদ নয়, দেখো আমি এত কিছু না বলে আসলে সবাইকে আজকের এই খেলা দেখার জন্য বা খেলা উপস্থিত আজকের এই ক্লাবের রত্নদিয়া এই ক্লাবের আয়োজক কমিটি যারা আছে সবাইকে আসলেই তো ধন্যবাদ পাওয়ার উপযুক্ত, এবং যে সমস্তভাবে যারা আয়োজন করেছেন আমি এবং আমার পক্ষ থেকে এবং আমাদের হাটিবাড়ি ইউনিয়ন যুবদল নজরুল ভাই তার পক্ষ থেকে এবং সকলের পক্ষ থেকে জানাই এই ক্লাবের সবাইকে ধন্যবাদ। আশা রাখি আমরা জানি সব সময় প্রতি বছর এরকমভাবে খেলা উপস্থাপনা করতে পারি, আমরা যেন সবাইকে খেলা দেখার সুযোগ করে দিতে পারি। যাই হোক সবাই যেন আমরা এককভাবে অনেক কিছু করতে পারি, আমার জন্য সবাই দোয়া করবেন। আজকের মতন এখানে, আসসালামু আলাইকুম। আজ রত্নদিয়া জিয়া চিতি গোল্ড কাপ খুব সুন্দর একটা খেলা আমরা দেখতে পাচ্ছি এবং দর্শকদের উদ্দেশ্যে আমি বলছি খুব সুন্দর, আপনারাও আনন্দিত এবং আমরাও আনন্দিত। কিন্তু আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবো, আমাদের সামনে আমরা ইয়ং জেনারেশন 20 থেকে 25 বছর এবং যে এই ধরনের ইয়ং জেনারেশনের উদ্দেশ্য করে আমি কিছু কথা বলবো। আপনারা সবাই আগে আসুন, আপনাদের জন্য আমরা 17 বছর এই শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করছি। আমরা এই দেশের জন্য লড়াই করছি, কারণ 20 থেকে
22 বছর কি 25 বছরের ছেলেপেলে যারা নতুন ভোটার হয়েছেন তারা এই পর্যন্ত ভোট দিতে পারেন নাই। আপনাদের মনের দুঃখে এর জন্য আমরা জীবনকে উৎসর্গ করে আপনাদের জন্য আমরা এই লড়াই করছি। তাই সামনে আমাদের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যে কোনো প্রার্থীকে মনোনয়ন দিব, তার জন্য আপনারা সবাই ধানের শীষ মার্কায় ভোট দিবেন। এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পর মানিকগঞ্জে আর একটা নেত্রী পাইছি আমরা, তার নাম হলো আফরোজা খান রীতা আপা, যার কথা না বললেই চলে না। আপনাদের সুখে দুঃখে সবসময় সাথে আছে, তার জন্যে আপনারা সবসময় দোয়া করবেন যাতে এইরকম আরও দু একজন লোক আমরা এইরকম পাই। বিএনপির হাল ধরার জন্য মানিকগঞ্জে একমাত্র আফরোজা খান রীতা আপা। তারপরে আমাদের ইউনিয়নে আর একটা সুযোগ্য সময় আসছে, সে হলো মজনু ভাই। তাকে ডাকলে যে কোনো শোক দুঃখে সবসময় সবার সাথে আছে, তাই ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন। সেই সাথে আমার জন্য একটু দোয়া করবেন। আমি ইয়ং জেনারেশনের উদ্দেশ্য করে বলছি, তোমাদের এই 25 থেকে 22 বছর কি 20 বছর 18 বছর যারা নতুন ভোটার হয়েছাও, তারা কিন্তু জিয়ার সম্পর্কে জানো না। জিয়া বাংলাদেশের একজন রাজনীতিবিদ ছিল, তার ফ্যামিলি ছাড়া বাংলাদেশের রাজনীতির কোনো নাই। বাংলাদেশে জিয়ার পরে বেগম খালেদা জিয়া এবং তার ছেলে জনাব তারেক রহমান এবং কি এরপরে আসতেছে জাইমা রহমান, তার একটার পর একটা ব্যাড রেকর্ড ভালোর দিকে আছে। আর শেখ হাসিনা, সে কখনো রাজনীতি করছে তার নিজের জন্যে, তার দলের জন্যে, জনগণের জন্য কোনোদিন রাজনীতি করে নাই। তাই আপনারা সবাই এক যুগে এক বাক্যে হাটিপাড়া ইউনিয়নে আমরা সুন্দর একটা মাদকমুক্ত নিশামুক্ত দেশ গঠন করার জন্য আপনারা সবাই ইয়ং জেনারেশন এগিয়ে আছেন। আমি ইয়ং জেনারেশনকে নিয়ে আগামী ভবিষ্যৎ করতে চাই। হাটিপাড়া ইউনিয়ন জেনারেশনের মনের যে ভোট দিতে পারেন নাই আপনার এই 10 বছর 15 বছর, অন্য কারো নাম লইতে পারেন নাই, আমরা স্বাধীনভাবে সবার নামই লইতে পারবো, একমাত্র শেখ হাসিনার নাম আর বাংলাদেশে হবে না। আমরা বাংলাদেশে সবার নামই লইতে দিব। যে নাকি এই রকম মানুষ মারছে, নির্যাতন করছে, তার নাম আমরা চিরতরে মুছে দেব বাংলাদেশ থেকে, আমরা বাংলাদেশে রাখতে দেব না। দ্বিতীয়ত, বাংলাদেশে একটাই দল থাকবে, সে দল বিএনপি। তারপর অন্য দলের কথা আমি বলতে পারবো না, কিন্তু অন্য দল এখন আমাদের এলাকায় অতভাবেই নাই। আপনারা তাই সবাই মিলে বিএনপির দিকে সবাই এগিয়ে আসুন। আপনাদের এই সুযোগ, আমরা লড়াই করছি, বিএনপির লোকই কিন্তু সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, অন্য দলের লোক এত নির্যাতিত হয় নাই। আমরা এতগুলো মামলা খাইছি, এতই বছর পলে রয়েছি, তারপর আমরা এলাকার স্বার্থে আমাদের এলাকারে খুব শান্তিপ্রিয়ভাবে রাখছি। তাই আপনাদের উদ্দেশ্য আমি বারে বারে বলছি, আপনারা সবাই আমার দিকে এগিয়ে আসুন। আপনাদের সাথে তাল মিলে আমি এই হাটিপাড়া ইউনিয়নটারে সুন্দরভাবে গড়ে তুলবো, সাথে মজনু ভাই সহযোগিতা করবো আপনাদের সাথে। নৃত্য, খেলাধুলা যা আছে সব দিকে মজনু ভাই আপনাদের সাথে থাকবো। আমি মজনু ভাইয়ের মতো একটা মনের লোকই খুঁজছিলাম এতদিন পর, কারণ আমরা সেই মানুষ পাইছি। আপনারা তাই সবাই এগিয়ে আসুন। মজনু ভাইরে যে কোনো সময় ডাক দিলে আছে, মজনু ভাইরে পাইবেন। যে জন্য আমরা বাকিটুক দলের তরফ থেকে বাকিটুক আমরা ইউনিয়নের সাজিয়ে নিব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হই, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আসলে আজকে আমাদের নজরুল ভাই ধন্যবাদ পাওয়ার উপযুক্ত। আর আজকে আসলে আমার মতন একটা লোক এই রত্নদিয়ার এই ক্লাবের যে গণ্যমান্য এবং মুরব্বীগণ যারাই আছেন, আসলে তাদেরকে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না। আজকে আমাকে এরা যে সম্মাননা দিয়েছে, আর বেশি করে আমাদের শফিক ভাই আমাকে প্লাবান নিয়ে যেভাবে স্বাগতম দিয়ে আনা হয়েছে, আসলে আমি ক্লাবের সবাইকে, রত্নদিয়াবাসী সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর এর সাথে আমি শফিক ভাইকে আসলেই তো ধন্যবাদ দিয়া লজ্জা দিতে চাইবো না। শফিক ভাই আসলে আমার একটা মনের মানুষ। আর আজকে শফিক ভাই যে পোলাবান নিয়ে আমাকে স্বাগতম দিয়ে আনা হয়েছে, সেজন্য আমি শফিক ভাইকে, পোলাবানকে আমি 5,000 টাকা মিষ্টি খাওয়ার জন্য দিচ্ছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আর ক্যামেরাম্যান ভাই আপনাকেও ধন্যবাদ, আপনার সবাইকে ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। একসাথে দুজন
প্রথম হলে নজরুল ভাই, দ্বিতীয় হলো আমার আজকের প্রধান অতিথি, যাকে স্বাগতম জানানোর জন্য যারা রিসিভ করছেন ওনাকে সম্মান জানাইছে, তাদের জন্য 5,000 টাকা দিয়েছেন। সবাই ওনাদের একটা করতালি দেই, কারণ এরকম লোক আমাদের কিন্তু দরকার। সেটা কিন্তু নজরুল ভাই বারবার কিন্তু বলে গেছে, এই জন্য ধন্যবাদ পায় নজরুল ভাই। সেই সাথে আমরা বলতে চাই, যারা বিগত দিনে বিএমপি করছেন, ক্রীড়া সম্পাদক জনাব রুবেল আহমেদের কাছে বাকি কাজগুলো নিয়ে সঞ্চালনার দায়িত্বে। ধন্যবাদ সবাইকে, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আব্দুল করিম ভাইকে। এখন আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। অত্যন্ত ধন্যবাদ জানাই আমাদের আজকের সম্মানিত প্রধান অতিথি, দানবীর, আমাদের 4 নং ওয়ার্ডের গর্ব জনাব মোহাম্মদ মজনু মিয়া, কাতার প্রবাসী, কাতারের বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট সমাজসেবক গোপাল খালি। তার অত্যন্ত সুন্দর সাবলীল ভাষায় বক্তব্য দিয়েছেন এবং তিনি ধৈর্য ধরে আমাদের মাঝে এতক্ষণ সময় দিয়েছেন, সেই জন্য রত্নদা উদ্যান সংঘের পক্ষ থেকে তাকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন এবং তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এখন পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। আমি রানার আপ ট্রফি নেয়ার জন্য সুলতানপুর টিম ম্যানেজার সুলতানপুরের টিম ম্যানেজার আপনার ট্রফি নেওয়ার জন্য মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সুলতানপুর টিম রানার আপ ট্রফি তুলে দিচ্ছেন আমাদের হাটিপাড়া ইউনিয়ন যুব দলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম। রানার আপ চেক প্রদান করছেন আমাদের আজকের সম্মানিত প্রধান অতিথি উদ্বোধক। চ্যাম্পিয়ন ট্রফি, ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন, অসাধারণ খেলা উপহার দিয়েছেন, যাদের কথা না বললেই নয়। সত্যিকার অর্থেই ওই মান্তা জনকল্যাণ যুব সংঘ, তারা আমাদের মাঠে যে সকল খেলোয়াড় তারা আমাদের প্রদর্শন করেছেন, আমরা রত্নদা উদ্যান সংঘের পক্ষ থেকে তাদের প্রতি আসলে কৃতজ্ঞতা যে মান্তা এত সুন্দর টিম করেছেন। তারা গত বছরও আমাদের এখানে চ্যাম্পিয়ন হয়েছিল, এবারও চ্যাম্পিয়ন, ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন। মান্তার জন্য আরও একটি সুখবর আমি জানাই, আমরা আগামীবারও এখানে এই জিয়া সিটি গোল্ড কাপ মানে বড় আকারে ছাড়ার চিন্তা ভাবনা করতেছি। তো আপনাদের আমরা অগ্রিমী টাইশুট দিয়ে রাখলাম ভাই, কোনো টাইশুটের টাকা লাগবো না, আপনাদের আমরা অগ্রিম আগে দিয়ে রাখলাম। সেই ক্ষেত্রে আমি মান্তার টিম ম্যানেজার, যার কথা না বললেই নয়, আমাদের চান মিয়া ভাই অত্যন্ত একজন বিনয়ী লোক। আমি ওই চান মিয়া ভাইকে ট্রফি নেওয়ার জন্য আমি মঞ্চে আসার অনুরোধ করছি। সেই সাথে অনুরোধ করছি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম মাস্টার স্যারকে, সেই সাথে জনাব মোহাম্মদ হুসেন মাস্টার স্যারকে আমি এই চ্যাম্পিয়ন ট্রফি নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এ আমাদের চান মিয়া ভাই অত্যন্ত একদম মজার মানুষ।
দেন 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 দেন